প্রত্যেকদিন পটলের একই রকম সবজি একেবারে ভালো লাগছিল না, তাই আজকে একটুখানি পটলের চচ্চড়ি করেছি। সকালবেলায় মাছওয়ালা কাকু এসে বলেছিল ছোট ছোট মাছ আছে, তো সেই মাছগুলো বাবা নিয়েছিল। বেশ কয়েক রকমের ছোট মাছ একসাথে করে দিয়ে দিয়েছিল, তো সেই মাছগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। আমরা সাধারণত পটল চিংড়ি খেতে ভালোবাসি, তবে এই ছোট মাছ দিয়ে পটলের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি এই চচ্চড়িটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা পরিমাণ মাছ রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পটলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপর এগুলোকে মাছ বরাবর লম্বা লম্বা করে ছিঁড়ে নিতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পটলগুলো যেন একটুখানি কচি হয়। তো সেরকম দেখে পটলগুলোকে আমি এভাবে কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি। এবার চলুন ঝটপট করে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই মাছগুলোতে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা এবার ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেল না গরম হওয়া পর্যন্ত একেবারেই মাছগুলো দেওয়া যাবে না। মাছগুলো যেহেতু একদম ছোট ছোট, তাই মাছগুলোকে তেলটা গরম করে তারপরে দিয়ে দিতে হবে। তো এখানে আমার মাছগুলো একদম কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যেই মাছগুলোকে আছে সেগুলো একই রকমভাবে এখন ভেজে নেব। এদিকে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার চলুন ঝটপট করে পটলগুলোকেও ভেজে নিতে হবে। মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে এখন আমি পটলগুলোকেও দিয়ে দেব, আর পটলের সাথে দিয়ে দেব লবণ হলুদটাকে দিয়ে এবার পটলগুলোকেও ভালো করে ভেজে নিতে থাকবো। যেহেতু পটলগুলো একদম লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, সেজন্য এই পটলগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। তো এখানে প্রায় আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে এবার বাকি রান্নাটুকু করে নিতে হবে। যেই তেলটা রয়ে গেছে আর তেল দেব না, ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু মাছ আর পটলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি, তাই এর মধ্যে আর লবণ দেব না। শুধুমাত্র একটুখানি হলুদ দিয়ে এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে ভেজে নিতে থাকবো। তো এখানে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে। মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, আর একটুখানি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো। মশলার থেকে তেলটা ছেড়ে দিতে শুরু করলে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। তো এখানে হয়তো দেখে বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে আসুক, তারপর ভেজে রাখা মাছ আর পটলগুলোকে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে ভালো করে ঝোলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি ফুটিয়ে নিতে হবে। একদম রসা রসা হয়ে আসলে তারপর এটাকে তুলে নিতে হবে। পটলের একঘেয়েমি সবজি যদি একেবারে খেতে ইচ্ছে না করে, তাহলে কিন্তু এভাবে ছোট মাছ দিয়ে পটলের চচ্চড়িটা করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।